হ্যালো গাইস, আবারও চলে আসলাম জাভাস্ক্রিপ্টের নতুন লেকচার নিয়ে। আজকের লেকচারে আমরা জাভাস্ক্রিপ্টের আরও একটি প্রবলেম সলভ করব লিটকোড থেকে। সো লিটকোডের 58 নম্বর প্রবলেমটা আজকে আমরা সলভ করব। এই প্রবলেমটার নাম হলো লেন্থ অফ লাস্ট ওয়ার্ড। সো প্রবলেমের নামটা দেখে আমরা অনেকেই ধারণা করতে পারতেছি যে আসলে কি করতে হবে। লেন্থ অফ লাস্ট ওয়ার্ড মানি, এখানে আমরা ডিসক্রিপশনটা একটু পড়ে ফেলি। আমাদেরকে একটা স্ট্রিং দিবে এবং স্ট্রিংয়ের লাস্ট ওয়ার্ডের লেন্থটা আমাদেরকে রিটার্ন করতে হবে। ওকে, সো এটাই। সো আমরা যে কাজটা করব, আমরা মনে করো যে এরকম এই জায়গাতে একটা এক্সাম্পল দেখি। হ্যালো ওয়ার্ল্ড কি করলো, একটা স্ট্রিং দিল। সো হ্যালোর পরে লাস্ট ওয়ার্ড আছে কি ওয়ার্ল্ড। সো ওয়ার্ডের লেন্থ কত 5। সো 5টাই রিটার্ন করে দিব। এরপরের এক্সাম্পলটা যদি লক্ষ্য করো, ফ্লাই মি টু দ্য মুন। সো লাস্ট ওয়ার্ড হচ্ছে মুন, মুনের লেন্থ কত 4। সো 4টা রিটার্ন করে দিল। আবার এরপরে লাস্ট ওয়ার্ড হলো জয় বয়। সো এখানে জয় বয় হচ্ছে 6 ক্যারেক্টারের, সো লেন্থ। সো আমরা এখানে 6 রিটার্ন করে দিলাম। সো জাস্ট এইটুকু কাজ আমাদেরকে করতে হবে। সো আমরা যে কাজটা এখন করব, আমরা আজকের প্রবলেমটা অনেক ইজি, অনেক বলতে গেলে। সো তোমরা যদি এই প্রবলেমটা বুঝে থাকো যে কোনো একটা স্ট্রিংয়ের লাস্ট ওয়ার্ডের লেন্থ রিটার্ন করতে হবে, সো এটা যদি তুমি ধারণা করতে পারো, জাস্ট তুমি তোমার মতো করে ফেলো, করে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবা। তাহলে বিষয়গুলো তোমরা একজন আরেকজনের সাথে আলোচনা করলে তোমাদের নলেজ আরও ইমপ্রুভ হবে। সো চলো আমরা কি করব, আমরা জাস্ট একটা অ্যারে ফাংশন নিয়ে নিই। এটা যেহেতু আমাদের লাস্ট ওয়ার্ড, আমি জাস্ট ডাব্লিউ দিয়ে দিলাম এখানে। এরপরে আমি যে কাজটা করব, এই জায়গাতে আমরা একটা স্ট্রিং পাবো, মানে এস পাবো। সো এই জায়গাতে আমি সিম্পলি কাজ, দেখো একবারে সিম্পলি কাজ। ফার্স্টে আমরা এখানে রিটার্ন করব। কি রিটার্ন করব, আমাদের স্ট্রিংটা রিটার্ন করে আমরা ট্রিম করব। কি করব, আমরা এখানে ট্রিম করব। সো ট্রিম মেথডের কাজ কি আসলে তোমরা কি জানো ট্রিমের কাজ কি? সো যদি না জেনে থাকো আমি বলে দিচ্ছি। ট্রিমের কাজ হচ্ছে গিয়ে আমাদের একটা স্ট্রিংয়ের দুপাশ থেকে হোয়াইট স্পেস রিমুভ করা। কখনো যদি আমরা স্ট্রিংটা দেই, মনে করো স্ট্রিংয়ের হোয়াইট স্পেস আছে, হ্যাঁ, এই পাশে একটা হোয়াইট স্পেস আছে, ওই পাশে অনেকগুলো হোয়াইট স্পেস আছে। সো এই হোয়াইট স্পেসগুলো রিমুভ করা। ওকে, সো আমরা আগে ফার্স্টে আমাদের যদি স্ট্রিংয়ের কোনো হোয়াইট স্পেস থাকে তা রিমুভ করে ফেললাম। এরপরে আমরা যে কাজটা করব, স্প্লিট করব। সো স্প্লিটের কাজ কি? স্প্লিটের কাজ হচ্ছে আমাদের স্ট্রিংকে কি করা, ভেঙে অ্যারেতে রূপান্তর করা। সো আমরা কীভাবে ভাঙতে চাচ্ছি এটা আমরা এখানে বলে দিই। সো আমরা যে স্পেস আছে এই স্পেস দ্বারা ভাঙতে চাচ্ছি। ওকে, সো এরপরে আমরা যে কাজটা করব, এখন তো আমাদের অ্যারেতে রূপান্তর হয়ে গেছে। ওকে, সো এই স্পেসটা মানে আমরা ডাবল কোটেশন যখন দিই তখন হচ্ছে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের যে গ্যাপটা। ওকে, সো ওয়ার্ডগুলোকে এখন আমরা কি করবে, সে একটা অ্যারেতে রূপান্তর করবে। সো এখন কিন্তু একটা অ্যারেতে আছে। সো আমরা জানি অ্যারের লাস্ট এলিমেন্ট যদি আমরা রিমুভ করতে চাই, আমরা কি ইউজ করি, পপ। কি ইউজ করি, আমরা ইউজ করে থাকি পপ। সো পপ কি করে, আমাদের অ্যারের লাস্ট ওয়ার্ড রিমুভ করে। সো দিলাম অ্যারের লাস্ট ওয়ার্ড রিমুভ করো। এরপর আমরা যে কাজটা করবো, জাস্ট বলে দিব এই যে লাস্ট ওয়ার্ড তুমি রিমুভ করছো এর লেন্থটাও আমাদেরকে বলে দাও। ওকে, এখানে হবে এটা। সো জাস্ট এতটুকু। সো দেখো আমাদের কাজটা কিন্তু শেষ, প্রবলেম সলভ। জাস্ট এই লাইনটার মধ্যেই আমাদের টোটাল এই প্রবলেমটা সলিউশন হয়ে গেছে। সো আমরা যদি যাই এখন এই জায়গাতে দিয়ে আমরা জাস্ট রান করি, এখানে জাস্ট রান করে দেই। সো একটু ওয়েট করলে আমরা দেখব যে আমাদের টেস্ট কেসগুলো পাস হয়ে গেছে, দেখছো? সো এটাই ছিল আমাদের আজকের প্রবলেম। সো আশা করি তোমরা বুঝছো। দেখো একটা প্রবলেম যদি তুমি বুঝো এবং তুমি যদি জাভাস্ক্রিপ্টের বেসিক ধারণাগুলো থাকে, তাহলে কিন্তু জাস্ট তুমি কয়েকটা বিষয় চিন্তা করে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারো। সো আশা করি আজকের প্রবলেমটা অনেক ইজি ছিল এবং সবাই প্রবলেমটা সলভ করবা। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী লেকচারে এবং নতুন প্রবলেম সলভিং নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটন অন করতে পারো, যেহেতু প্রতিনিয়তই আমাদের ভিডিও আসতেছে এবং যে কোনো আপডেট আসতেছে, যে কোনো আপডেট আসুক তুমি যেহেতু জানতে পারো। সো যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই বলবা, সাজেশন করবা,
কোনো জায়গায় যদি ইমপ্রুভমেন্ট করতে হয় বলবা, আমাদের সাজেশন করবা, এবং কোনো জায়গায় না বুঝলেও তোমরা বলবা। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।